এটা হচ্ছে আমাদের আরেকটা ম্যাথ। এখানে প্রশ্নের মধ্যে দেওয়া আছে যদি এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 4 ইজিক্যাল টু 0 এই সমীকরণটির দুটি মূল আলফা এবং বিটা হয়, তবে দেখাও যে আলফা টু দি পাওয়ার n প্লাস বিটা টু দি পাওয়ার n ইজিক্যাল টু 2 টু দি পাওয়ার n প্লাস 1 cos n পাই বাই 3। এটা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে 2005, 2016 এবং 2018 সালের আসা প্রশ্ন। আমরা লিখব কি সলিউশন। আমাদেরকে যেটা দেওয়া আছে প্রশ্ন ওইটা লিখি, এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 4 ইজিক্যাল টু 0। হ্যাঁ, তারপরে হচ্ছে দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজিক্যাল টু 0, যেটা দেওয়া আছে ওইটাকে 1 নং। আর দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ যেটা আছে ওইটাকে যদি আমরা 2 নং ধরি তাহলে আমরা এখানে তুলনা করে পাই এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার বাদ দিলে এ ইজিক্যাল টু 1, হ্যাঁ, বি ইজিক্যাল টু -2, সি ইজিক্যাল টু 4। আর হচ্ছে এরকম দ্বিঘাত সমীকরণের মূল নির্ণয়ের একটা সূত্র থাকে, ওটা হচ্ছে এক্স ইজিক্যাল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। এখানে হচ্ছে মাইনাস বি এর জায়গায় আমরা -2 লিখব প্লাস মাইনাস রুট ওভার বি এর ক্ষেত্রে হচ্ছে -2 হোল স্কোয়ার, 4 এর মান হচ্ছে 1, সি এর মান হচ্ছে 4 ডিভাইডেড বাই 2a এর মান হচ্ছে 1। তো আমরা এখানে জাস্ট মানগুলো বসাই, সিম্পল ক্যালকুলেশনটা করে দিই। 4 - 16 ডিভাইডেড বাই 2 প্লাস মাইনাস -12 ডিভাইডেড বাই 2। আমরা জানি আই স্কোয়ার ইজিক্যাল টু -1, তো আমরা -1 এর জায়গায় আই স্কোয়ার লিখবো, তারপর আসতেছে 12। 2 প্লাস মাইনাস, হ্যাঁ, আমরা আই স্কোয়ারের উপর একবার রুট দিব আর একটা হচ্ছে √12 এর উপর একবার রুট দিব। তো আমরা এটা এখানে যদি ক্যালকুলেশন করি স্কোয়ারের রুট কাটাকাটি গিয়ে শুধু আই থাকবে আর √12টাকে 4 × 3 লিখতে পারি। 2 প্লাস মাইনাস আই, তো এখানে 4 এর রুট হচ্ছে আবার 2√3, তো যেটা 4 √4 × 3 ওইটাকে আমরা 2 লিখি, তারপর হচ্ছে 2। আমরা এই দিক দিয়ে একটা দাগ টানি, তাহলে আমরা কি পাচ্ছি, আমরা পাচ্ছি x ইজিক্যাল টু 2 প্লাস মাইনাস 2i√3 ডিভাইডেড বাই 2। আমরা পাচ্ছি হচ্ছে এইটা, তো এখান থেকে আমরা 2টা যদি কমন নিই তাহলে হচ্ছে 1 প্লাস মাইনাস i√3, আর এখানে থাকে কত 2, তো এই 2 আর এই 2 যদি কাটাকাটি যায় তাহলে x এর মান হচ্ছে 1 প্লাস মাইনাস i√3। আমরা এখানে x এর দুইটা মান পাইছি কত, এখানে x1 এর মান পাইছি 1 প্লাস i√3, আর হচ্ছে x2 এর মান পাইছি 1 মাইনাস i√3। আমাদের প্রশ্নে বলা আছে এই সমীকরণে দুটি মূল আলফা এবং বিটা হলে আমরা যেটা প্রথম মূল ওইটাকে ধরবো আলফা, যেটা দ্বিতীয় মূল ওইটাকে ধরবো বিটা। আমরা একটা মূল পাইছিলাম 1 প্লাস √3i আর একটা মূল পাইছি 1 মাইনাস √3i। তো প্রথমটাকে আমরা আলফা ধরতে বলছি ওই জন্য আলফা ধরছি, দ্বিতীয়টাকে বিটা ধরতে বলছি ওই জন্য বিটা ধরছি। ধরার পর আমাদেরকে প্রশ্নের মধ্যে বলা আছে a টু দি পাওয়ার n, আলফা টু দি পাওয়ার n প্লাস বিটা টু দি পাওয়ার n এটা বের করতে বলছে। তা আমরা এখানের মধ্যে আর একটা কাজ করব, আমরা এর আগের ম্যাথগুলোতে দেখছিলাম আর কি, যে মানে এরকম যখন কোনো ম্যাথ থাকে তখন আমরা এই যে ভিতরের যে মান এটার মান বের করে ফেলি। তা আমরা আমাদের এখানে প্রশ্নে কি দেওয়া আছে, আমাদের প্রশ্নে বলছিল, প্রশ্নটা হচ্ছে আলফা টু দি পাওয়ার n প্লাস বিটা টু দি পাওয়ার n এটা সমান এটা দেখাতে বলছে। আমরা একটাকে ধরছি আলফা আর একটাকে ধরছি বিটা। আমরা এখানে 1 প্লাস √3i এর আলফার জায়গায় এটা বসাবো, বিটার জায়গায় এটা বসাবো। আলফার জায়গায় বসাবো 1 প্লাস √3i হোল টু দি পাওয়ার n, বিটার জায়গায় বসাবো 1 মাইনাস √3i হোল টু দি পাওয়ার n। আমরা এখানের মধ্যে এরকম ম্যাথগুলো করার ক্ষেত্রে যেটা ভিতরে থাকে ওই ভিতরের মানটা বের করতে হয়। তো আমরা এখানে 1 প্লাস √3i এর মানটা বের করব। এটার মান বের করার ক্ষেত্রে পরম মান এটা, তারপর হচ্ছে 1 স্কোয়ার প্লাস √3 স্কোয়ার।
এটা হচ্ছে মান, তার মানে 1 + 3, এটার মান হচ্ছে 4, হ্যাঁ √4 এর মান হচ্ছে 2। ঠিক সেমভাবে আমরা 1 - √3i এর মানও বের করব, এটার মান হচ্ছে পরম মান ওইটা। তারপর হচ্ছে 1² প্লাস i এর সহগ হচ্ছে কত, -√3। তো ওই জন্য স্কোয়ার আর রুট কাটাকাটি গেলে এখানে থাকে 1 আর এখানে থাকে 3, 3 আর 1 হচ্ছে 4, √4 মানে হচ্ছে 2। সুতরাং আমরা 1 + √3i এর মান পাইছি 2, 1 - √3i এর মান পাইছি 2। তো আমরা এখানের মধ্যে আরেক পৃষ্ঠায় যাই। এটা হচ্ছে আমাদের ম্যাথ। আমরা আমাদের পিছনের পেজে আলফা আর বিটার মান পাইছি তারপরে, এবং এখানে 1 + √3i আর 1 - √3i এর মান বের করে পাইছিলাম 2। আমরা যে সমীকরণটা দেওয়া আছে ওখানে আলফা জায়গায় বসাবো এটা, বিটা জায়গায় বসাবো এটা। তো যেটা আলফা আছে আলফা জায়গায় বসাবো আমরা 1 + √3i, এটার পাওয়ার n, আর একটা আছে বিটা, বিটার ক্ষেত্রে আমরা লিখব 1 - √3i, এটার পাওয়ারও n। তা আমরা জানি যে 1 + √3i আর 1 - √3i এর মান হচ্ছে 2, তো জন্য 2টা যদি কমন নিই তাহলে এখানে থাকে হাফ, এটা হচ্ছে √3/2i, পাওয়ার হিসেবে কত আছে n। এখানেও সেম 2 কমন নিলে হাফ -√3/2i, এখানে পাওয়ার হিসেবে কত আছে n। তো আমরা এখানে জানি এরকম ম্যাথগুলোর ক্ষেত্রে ভিতরে যেটা আছে এটাকে ডি ময়বারের উপপাদ্যে ফেলতে হয়। ডি ময়বারের উপপাদ্য হচ্ছে cos θ প্লাস i sin θ হোল টু দি পাওয়ার n। তার মানে এটাকে যদি আমরা প্রথম আর এটাকে যদি সেকেন্ড ধরি তাহলে হচ্ছে আমরা জানি প্রথমটা হচ্ছে কজের, দ্বিতীয়টা হচ্ছে সাইনের, এবং আই এর সাথে সবসময় সাইনের হয়। তো এখানে আই এর সাথে যেটা আছে ওইটাকে আমরা সাইনের ফাংশনে করব, আর এখানেও আই এর সাথে যেটা আছে ওইটাকে আমরা সাইনের ফাংশনে করব, আর প্রথমটা হচ্ছে কজের। হ্যাঁ, তো প্রথমটাকে আমরা কজের করব। এখানের মধ্যে আমরা 2 এর উপর, আমরা এখানের মধ্যে পাওয়ার যেটা আছে n, ওইটা 2 এর উপরও আছে, এটার উপরও আছে, আমরা পাওয়ারগুলোকে আলাদা আলাদা করে দিব। এখানে হাফ, আইটাকে যদি বাইরে রাখি তাহলে হচ্ছে √3/2 হোল টু দি পাওয়ার n। তো এখানে 2 এর উপর পাওয়ার যেটা আছে n ওইটা লিখব, তারপরে হচ্ছে হাফ, আর আইটাকে বাইরে রাখলে √3/2, এটার উপর পাওয়ার আছে n। তো আমরা এখানের মধ্যে প্রথমটাকে বানাবো কজের, তারপরেরটাকে বানাবো সাইনের। আমরা জানি cos 60 ডিগ্রির মান হচ্ছে হাফ, তার মানে cos π/3, আর হচ্ছে sin 60 ডিগ্রির মান √3/2, তার মানে sin π/3 হোল টু দি পাওয়ার n। এটাও সেম, 2 টু দি পাওয়ার nটা রাখবো। আমরা জানি cos 60 ডিগ্রির মান হাফ, sin 30 ডিগ্রির মান হাফ, তার মানে cos π/3 মাইনাস i, আর হচ্ছে sin 60 ডিগ্রির মান হাফ, sin π/3, এটার পাওয়ারও n। তা আমরা এখানের মধ্যে কি করব, আমরা এখানে হচ্ছে আমরা জানি ডি ময়বারের সূত্রটা হচ্ছে cos θ প্লাস i sin θ হোল টু দি পাওয়ার n, এবং পাওয়ার হিসেবে যেটা থাকে সেটা এখানে কোণের সাথে গুণ হয়। এখানে কোণের মান কত, π/3, আর পাওয়ার হচ্ছে n। তো আমরা ডি ময়বারের সূত্র অনুযায়ী লিখব cos θ প্লাস i sin θ হোল টু দি পাওয়ার n, ওইটা আমরা লিখছি, বানাইছি, বানানোর পরে পাওয়ার যেটা আছে ওইটা এখানে কোণের মানের সাথে গুণ হবে, তার মানে আমরা এটা গুণ করে দিব। হ্যাঁ, cos n π/3, তারপর হচ্ছে i sin কোণের মান হচ্ছে π/3, ওটার সাথে পাওয়ার গুণ করে দিলে হয় n π/3। তো এটা এরকম 2 টু দি পাওয়ার n, এটার ক্ষেত্রেও সেম, কোণের মান হচ্ছে π/3, এটার সাথে পাওয়ার n গুণ করে দিব। cos n π/3 মাইনাস i sin n π/3। আমরা এখানের মধ্যেও আমাদের 2 টু দি পাওয়ার n আছে, এখানের মধ্যেও 2 টু দি পাওয়ার n আছে, তো আমরা 2 টু দি পাওয়ার n কমন নিব, তাহলে কি দাঁড়ায় cos n π/3 প্লাস i sin n π/3। এখানেও সেম, কমন যদি নিই cos n π/3 মাইনাস i sin n π/3। এখানে আমরা এটা হচ্ছে প্লাসের i sin n π/3, এটা হচ্ছে মাইনাসের i sin n π/3। তো
তো আমরা এই দুইটা যদি বাদ যায় তাহলে এখানের মধ্যে প্লাসের cos n পাই বাই 3 আছে, এখানেও প্লাসের cos n পাই বাই 3 আছে, তার মানে cos n পাই বাই 3 কয়টা আছে? দুইটা আছে, 2 cos n পাই বাই 3। তো এখানেও 2 এর উপর পাওয়ার আছে n, এখানে 2 এর উপর পাওয়ার আছে 1। তো আমরা এখানে যদি 2 টু দি পাওয়ার n, 2 এর উপর পাওয়ার আছে 1, তারপরে হচ্ছে cos n পাই বাই 3, পাওয়ারগুলো যদি যোগ করি তাহলে হচ্ছে যে cos n পাই বাই 3। তো ফাইনালি এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আমাদেরকে যেটা দেখাতে বলছিল ওইটা আমরা পেয়ে গেছি, এটা হচ্ছে 2 টু দি পাওয়ার n প্লাস 1 cos n পাই বাই 3। তো এখানে আমরা পাচ্ছি লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড দেখাতে বলছিল, ওই জন্য দেখানো হলো। এখানে আমাদের ম্যাথটা কি বলছে, আমাদেরকে একটা প্রশ্ন দেওয়া আছে, প্রশ্ন দিয়ে বলছে যে যদি এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 4 ইজিক্যাল টু 0 এই সমীকরণে দুটি মূল আলফা এবং বিটা হয় তবে দেখাও যে এটা সমান এটা। তো আমরা যে সমীকরণটা দেওয়া আছে ওটাকে 1 নাম্বার সমীকরণ ধরছি, তারপর দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ যেটা আছে ওটাকে 2 নাম্বার সমীকরণ ধরছি। তো 1 আর 2 নাম্বার সমীকরণ তুলনা করে এ বি সি এর মান বের করছি। হ্যাঁ, তবে দ্বিঘাত সমীকরণের মূল নির্ণয়ের একটা সূত্র আছে, ওটা হচ্ছে এক্স ইজিক্যাল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। তো এরকম করে এ বি সি এর মানগুলো বসাইছি, বসানোর পরে ফাইনালি আমরা এক্স এর একটা মান পাইছি 1 প্লাস রুট 3i আর একটা পাইছি 1 মাইনাস রুট 3i। এখানে আমরা দ্বিঘাত সমীকরণ ঘাত 2, ওই জন্য মূলও থাকবে দুইটা। তো আমরা একটা পাইছি প্লাসের মান আর একটা পাইছি মাইনাসের মান। তো যেটা x1 ধরছি ওইটা হচ্ছে প্লাসের মান, ওইটাকে আমরা প্রশ্নের মধ্যে দেওয়া আছে মূল দুইটার মধ্যে একটা হবে আলফা আর একটা হবে বিটা। তো ওই জন্য আমরা একটা মূলকে আলফা ধরছি আর একটা মূলকে বিটা ধরছি। ধরার পরে যেটা বলছে বাম পক্ষ সমান ডান পক্ষ দেখাতে বলছে। তো আমরা বাম পক্ষ কোনটা, বাম পক্ষ যেটা ওটা লিখছি, লিখার পরে এখানের মধ্যে ডি ময়বারের সূত্র থেকে আমরা জানি যে এরকম যে ম্যাথগুলো থাকে আর কি, হ্যাঁ 1 প্লাস রুট 3i 1 মাইনাস রুট 3i বা এরকম টাইপের ম্যাথগুলোর ক্ষেত্রে প্রথমে এটার মান বের করতে হয়, এটার মান যত হয় তত আবার এখান থেকে কমন নেওয়া লাগে। তো আমাদেরকে বলছে এটা সমান একটা যেটা মান বের হবে ওইটা দেখাতে বলছে। তো আমরা এরকম লিখছি, আলফার মান যেটা পাইছি ওইটা লিখছি, বিটার মান যেটা পাইছি ওইটা লিখছি, লিখার পরে পাওয়ারে n দিছি। তো আমরা দেখছি যে 1 প্লাস রুট 3i এবং 1 মাইনাস রুট 3i এটার মান বের করে মান পাইছি 2। তো এই জন্য আমরা দুনোখান থেকে 2 কমন নিছি, কমন নেওয়ার পরে এখানে ভিতরে যেটা আছে ওটাকে ডি ময়বারের সূত্র অনুযায়ী cos থিটা প্লাস i sin থিটা হোল টু দি পাওয়ার n এ রূপান্তর করছি। রূপান্তর করার পরে আমরা জানি এখানে কোণের মান যেটা থাকে পাওয়ার সেটার সাথে গুণ হয়। তো এখানে কোণ আছে আমাদের পাই বাই 3 আর পাওয়ার আছে n, তো পাওয়ার nটা কোণের মানের সাথে গুণ হবে। আমরা এরকম ডি ময়বারের সূত্র অনুযায়ী প্রথমে এরকম যেটা থাকে ওইটাকে cos থিটা প্লাস i sin থিটায় রূপান্তর করছি, করার পরে পাওয়ার যেটা থাকে সেটা কোণের সাথে গুণ হয় সামনে এসে। তো এরকম করছি, করার পর ক্যালকুলেশন করে ফাইনালি আমাদের এখানে যে অ্যান্সার যেটা চাইছে ওটা মিলে গেছে। তো ওই জন্য আমরা লিখবো বাম পক্ষ সমান ডান পক্ষ। আপনারা চাইলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। আশা করি বুঝতে পারছেন।